এরকম এক টপিক নিয়ে আলোচনা করতে হবে এটা ভাবলেই কীরকম একটা আতঙ্ক হয়, কিন্তু কিছু করার নেই। যেহেতু আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমার ইউনিভার্সিটির সাথে যে সম্পর্ক, অভিজ্ঞতা, ভালো মন্দ সমস্ত কিছু প্রায় 6 থেকে 7 বছর আমি কাটিয়েছি এই ক্যাম্পাসে। 2016-তে আমার জার্নি শুরু হয়েছিল ইউনিভার্সিটি থেকে। আমি এই বছর আমার কোর্স কমপ্লিট করলাম। তো এর মধ্যে নানা রকম ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছি। সেই রকম ইউনিভার্সিটিতেই এরকম একটা মৃত্যু, এবং মৃত্যু ঠিক বলবো না, এটা একেবারে হত্যা। এই হত্যা শব্দটাই বোধহয় প্রযোজ্য এই ক্ষেত্রে। সেই নিয়ে কথা বলা অত্যন্ত প্রয়োজন আমার মনে হয়েছে, সেই কারণে আজকের এই ভিডিও। কিন্তু শুধুমাত্র পড়াশোনা, নম্বর কিংবা কে কত কোটি টাকার চাকরি পেল এই দিয়ে একটা ইউনিভার্সিটির তো বিচার করা যায় না। ইউনিভার্সিটি কেন, কোনো ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনকেই শুধুমাত্র এই দিকগুলো দিয়ে জাজ করলে ভুল হবে। অন্যান্য যে দিকগুলো রয়েছে, যে দিকগুলো কেউ জানে না, জানানো হয় না, জানতে গেলে চেপে দেওয়া হয়, ইচ্ছে করে রাজনৈতিকভাবে চেপে দেওয়া হয়, সেই দিকগুলো নিয়ে আজকে আমি কথা বলছি। যে র্যাগিংয়ের কথা আসছে, আমরা ভাবি র্যাগিং মানে একটা ছাত্র আর একটা ছাত্রকে নির্যাতন করছে। শুধু তাই নয়, ইউনিভার্সিটির শিক্ষকরা পর্যন্ত র্যাগিংয়ে যুক্ত। তারা মানসিকভাবে নির্যাতন করেন ইউনিভার্সিটির ছেলেমেয়েদের। আমার নিজের চোখের সামনে দেখা, আমার ইউনিভার্সিটিতে আমার ব্যাচে থাকা কোচবিহার থেকে আসা ছেলেরা, উত্তর দিনাজপুর থেকে আসা ছেলেরা, তাদের কথা অস্পষ্ট, তারা গ্রাম থেকে এসেছে, তারা সঠিক ইংরেজিতে বলতে পারে না, তারা কনভেন্টে পড়ে আসেনি, সেই জন্য তাদেরকে অপমান করা হয়েছে, তাদেরকে তুলনা করা হয়েছে যে তোমাদের দ্বারা কিছু হবে না, তোমরা অন্য কোনো 4টে সরকারি চাকরি খোঁজো। আর যারা কনভেন্ট থেকে পড়ে এসেছে, যারা ইংরেজি মিডিয়াম থেকে পড়ে এসেছে, তাদেরকে বলছে তোমরা পিএইচডি করো। এই ডিসক্রিমিনেশন আমার সামনে ঘটেছে আমার ইউনিভার্সিটিতে, আমার ব্যাচের ছেলে মেয়েদের সাথে। বাংলা মিডিয়াম থেকে পড়ে এলে বলা হয় নম্বর দেওয়া হবে না। বাংলা মিডিয়াম থেকে পড়ে এলে বলা হয় সঠিক আপনি বই পাবেন না। বাংলা মিডিয়াম থেকে পড়ে এলে ইউনিভার্সিটির টিচাররা জুনিয়রদেরকে দিয়ে, রিসার্চ স্কলারদেরকে দিয়ে খাতা দেখান, তারা নিজেরা দেখেন না। এই চিত্রগুলো যাদবপুর ইউনিভার্সিটির চিত্র। এই ব্র্যান্ড ইকুইটির এই পিছনে থাকা এই অন্ধকার চিত্রগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চিত্র। 4 নম্বর গেটের বাইরে একটা ছবি তুলে কতগুলো রবীন্দ্রসঙ্গীত দিয়ে ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন চালানো যায় না, ইউনিভার্সিটির ইউনিয়ন চালানো যায় না। ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে আমরা এখানে পড়তে এসেছি, আমাদের সমস্ত রকম সুরক্ষিত, সমস্ত রকমভাবে সুরক্ষিত রাখার দায়িত্ব ইউনিভার্সিটির এবং ইউনিয়নের। ইউনিয়ন আজ অব্দি প্রশ্ন করেনি কেন আর্টস ইউনিয়ন প্রশ্ন করেনি, কেন তারা ক্লাস বয়কট করেনি, যখন বছরের পর বছর ক্যাম্পাসিং হয় না, যখন বছরের পর বছর জেন্ডার সেল অ্যাক্টিভেট থাকে না, যখন বছরের পর বছর টিচাররা জাতপাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, গ্রাম শহরের ভিত্তিতে বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে র্যাগিং করেন, ক্লাসে বসে অপমান করেন, ডিসক্রিমিনেশন করেন, তখন ইউনিয়নকে বারবার বলা সত্ত্বেও ইউনিয়ন কেন চুপ করে বসে থাকে? ইউনিয়ন মানে রাজনৈতিক দলের পতাকা উড়িয়ে নিজের এজেন্ডা মার্কেটিং করা নয়। ইউনিয়ন মানে ছাত্রদের কথাটা সোচ্চারভাবে বলা। সেই ইউনিয়ন ব্যর্থ। কোনো দল, আমি আজ অব্দি এতগুলি ইলেকশন দেখেছি ইউনিভার্সিটির মধ্যে, বিভিন্ন দল সেখানে এসেছে, বিভিন্ন রকম পার্টির ইউনিয়ন আমি দেখেছি, আজ অব্দি একটা ইউনিয়ন সঠিকভাবে ফাংশন করতে পারেনি। প্রত্যেকটা ইউনিয়ন আসে, তারা তাদের বহিরাগত রাজনৈতিক কনসালটেন্টদের কথায় কতগুলো স্ট্র্যাটেজি তৈরি করে ইউনিভার্সিটিতে তাদের নিজস্ব আদর্শ প্রতিষ্ঠা করার জন্যে। এই ইউনিভার্সিটি জেন্ডার সেল অ্যাক্টিভেট নয়। জিএস ক্যাশ আজ অব্দি ফাংশন সঠিকভাবে করে না। অ্যান্টি র্যাগিং সেল আজ অব্দি সঠিকভাবে ফাংশন করে না। সিকিউরিটি আজ অব্দি সঠিকভাবে ফাংশন করে না। এমপ্লয়মেন্ট সেল আজ অব্দি সঠিকভাবে ফাংশন করে না। 7টা বছর আমার চোখের সামনে এই ঘটেছে। 7 বছরে ইউনিয়ন কি করছিল? 7 বছরে ভাইস চ্যান্সেলর ছিলেন, ডিন অফ আর্টস ছিলেন, তারা কোথায় ছিলেন যখন বাংলা ভাষাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল? কোথায় ছিলেন যখন নর্থ ইস্টের ছেলে মেয়েদেরকে আলাদাভাবে পড়ানো হতো, যাদের মেন স্ট্রিমে ঢুকতে দেওয়া হতো না? কোথায় ছিলেন যখন কনভেন্টের সাথে ক্রমাগত ইংরেজি মিডিয়াম, বাংলা মিডিয়াম বলে কন্টিনিউয়াস আলাদা করে দেওয়া হতো ছাত্রদের? কোথায় ছিলেন যখন ইউনিভার্সিটির মাস্টারমশাইয়ের সাথে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে একজন ছাত্র বা ছাত্রীকে বেশি নম্বর দেওয়া হতো সে অযোগ্য হওয়া সত্ত্বেও? কোথায় ছিলেন যখন স্বজন পোষণের ভিত্তিতে ইন্টারভিউ ছাড়াও বেআইনিভাবে পিএইচডি স্কলারদেরকে অ্যাডমিট করতেন আপনারা? কোথায় ছিল ইউনিয়ন? কোথায় ছিল এই প্রসেস? এত ঝুটার বড় বড় কথাবার্তা। আসলে যাদবপুর ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট ফেলিয়ার, ঝুটা স্বীকার করে নিয়েছেন। এটা আমার বক্তব্য নয়। তারা বলছেন যে তাদের লোক নেই, তারা বলছেন তাদের রিসোর্স নেই, তারা বলছেন তাদের ফান্ড ক্রাইসিস আছে। সর্বশেষ আমার একটাই বক্তব্য, যদি আপনার ফান্ড ক্রাইসিস থাকে, আপনি যদি বোঝেন ম্যানেজমেন্ট ফেলিয়ার, আপনি যদি বোঝেন যে আপনি ইউনিভার্সিটি চালাতে পারছেন না, তাহলে ইউনিভার্সিটিতে তালা মেরে দিন।
ছাত্রদেরকে অন্য কোনো জায়গায় পড়ার ব্যবস্থা করে দিন, কিন্তু পড়ানোর নাম করে একটা বেহিসাবি, অব্যবস্থা, ইনডিসিপ্লিন, একটা অনৈতিক শিক্ষা প্রাঙ্গণ তৈরি করে আজকে স্বপ্নদ্বীপদের মতো এই মৃতদেহ আর আমরা যাতে দেখতে না পাই সেই ব্যবস্থা আপনারা করুন। শিক্ষার নামে ভণ্ডামি করবেন না। সমস্ত ছাত্রদের কাছে আমার অনুরোধ যে রাজনৈতিক দলের ভিত্তিতে নেচো না, তোমরা তোমাদের নিজস্ব সচেতনতা তৈরি করো। তুমি সিপিএম হও, তৃণমূল হও, বিজেপি হও, অন্য কোনো এসএফআই হও, আইসা হও, আমার জানার দরকার নেই, কিন্তু তুমি মানুষ হিসাবে তুমি নিজের শিক্ষা প্রাঙ্গণকে বুঝতে পারছো কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। কোনো রাজনৈতিক দল তোমাকে সেই হেল্প করবে না, কারণ রাজনৈতিক দল নিজেই আসলে একটি স্বার্থান্বেষী একটি প্রাইভেট অর্গানাইজেশন। তার কোনো দায় নেই কোনো একটা ইনস্টিটিউশনকে ঠিক করার, তার কোনো দায় নেই একটা জেনারেশনকে তৈরি করার। তাই ছাত্ররা, তোমরা যেখান থেকে আসছো, তোমরা শহর থেকে আসো, গ্রাম থেকে আসো, অন্য রাজ্য থেকে আসো, অন্য দেশ থেকে আসো, তুমি যেখান থেকেই আসো না কেন, নিজের সচেতনতাটা তৈরি করো। তোমার ধর্ম যাই হোক, তোমার অর্থনৈতিক সামাজিক ব্যাকগ্রাউন্ড যাই হোক, তোমার রাজনৈতিক আদর্শ যাই হোক, ইউনিভার্সাল রাজনৈতিক আদর্শ বলে কিছু হয় না। প্রত্যেকটা মানুষের নিজস্ব রাজনৈতিক চিন্তাভাবনা থাকবে এবং তাদের সহাবস্থান অত্যন্ত প্রয়োজনীয়, কারণ প্রত্যেকের পার্সপেক্টিভ গুরুত্বপূর্ণ। তবেই একটা ত্রুটিহীন একটা সিস্টেম তৈরি করা যাবে। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক ব্র্যান্ডিংয়ে নয়, সচেতনতাটা যেন তোমার নিজের মধ্যে থাকে, যে আমি যেখানে আসছি, আমি যেখানে পার্টিসিপেট করছি, আমার যা পাওয়ার কথা, আমার যা দেওয়ার কথা, এই দেনা পাওনাটা সঠিকভাবে হচ্ছে কিনা, সেটা আমার দলের সাথে হোক, আমার টিমের সাথে হোক, আমার ক্লাসমেটদের সাথে হোক, আমার ইউনিভার্সিটির সাথে হোক। আমরা হয়তো পাশ করে গেছি, আমি হয়তো এই মুহূর্তে আর ইউনিভার্সিটিতে ফিরবো না ছাত্র হিসেবে, কারণ আমি তথাকথিত অ্যাকাডেমিক্সের লোক নই, আমার অন্য প্রফেশন, আমি সেখানে ফিরে যাব। কিন্তু এই ইউনিভার্সিটির এই চিত্র আজকে এত নিউজ ডিবেট, প্রেসে আলোচনা, ছাত্রের বাবারা কাঁদছেন, ছাত্ররা ভয়ে সিটি আছে, কতগুলো স্বার্থান্বেষী বহিরাগত রাজনৈতিক গুন্ডাদের জন্যে, এই চিত্র যেন দেখতে না হয়, এই অবসাদে যেন মানুষকে পড়তে না হয়, এইটা আপনারা দেখুন, সমস্ত মানুষ দেখুন, শিক্ষা দপ্তর আছে তারা দেখুন, অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা দেখুন, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী তারা অলরেডি ইনভলভ হয়ে পড়েছেন, তারা নিশ্চয়ই দেখবেন। কড়া হাতে দমন করা প্রয়োজন। আমি আপনাদেরকে বলছি যে মুক্তাঞ্চল মানে বেহিসাবি বেআইনি কাজকর্ম নয়, মুক্তাঞ্চল মানে মুক্ত চিন্তাভাবনা, সমস্ত মতবাদের সহাবস্থান, সবার যাতে সমান অধিকার থাকে, সেই প্ল্যাটফর্মের নাম মুক্তাঞ্চল। মুক্তাঞ্চল মানে রাতের অন্ধকারে বাইরের ছেলেমেয়েরা এসে এখানে নেশা করবে, সেটা মুক্তাঞ্চল নয়। মুক্তাঞ্চল মানে রাজনৈতিক গুন্ডারা এসে এখানে নিজেদের পলিটিক্যাল প্রপাগান্ডা ছড়াবে, সেইটার নাম মুক্তাঞ্চল নয়। মুক্তাঞ্চল মানে ছাত্রদের অঞ্চল, মুক্তাঞ্চল মানে ছাত্রদের মুক্তি, চিন্তাভাবনার মুক্তি, চেতনার মুক্তি, আদর্শের মুক্তি। তবেই সেই যাদবপুর প্রকৃত মুক্তাঞ্চল হবে আগামী ভবিষ্যতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।